Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition under. আজকে আমরা preposition বা পদান্বয় অব্যয় under সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে preposition under, এর শুদ্ধ উচ্চারণ বা ট্রান্সক্রিপশন হচ্ছে under, আর এর আমেরিকান উচ্চারণ হচ্ছে under। আরটা উচ্চারণ হবে, আমেরিকার ক্ষেত্রে আরটা উচ্চারণ হবে আর ব্রিটিশের ক্ষেত্রে আরটা উচ্চারণ নাও হতে পারে। তাহলে এই আন্ডার প্রেপোজিশন এর বাংলা অর্থগুলো আমরা দেখে নিচ্ছি। অধীনে, নিচে, তলে, তল, নিম্নে, অধ, দায়িত্বে, কমে বা কম, ভিতরে, অনুযায়ী, এছাড়াও আরও অন্যান্য অর্থে আসতে পারে। আর এর ইংরেজি এক্সপ্রেশনটি হচ্ছে এক্সটেন্ডিং অর ডিরেক্টলি বিলো। এক্সটেন্ডিং অর্থাৎ কোনো কিছুর নিচে হবে, এটা বরাবর নাও হতে পারে, নিচে থাকবে এবং এটা বর্ধিত হতে পারে। মানে যেই বস্তুটির নিচে বা কোনো কিছুর নিচে অন্য কিছু থাকবে, এটা উপরের বস্তুটির বরাবর নিচেও থাকতে পারে, অথবা বরাবর নিচে না থেকে একটু দূরেও নিচে থাকতে পারে, অথবা বরাবর নিচে থাকতে পারে। আবার এটা এক্সটেন্ডিং মানে একটু বড়ও হতে পারে, যে উপরের অংশটা পুরোপুরি ঢাকবে না। তাহলে এইটা বোঝাতেই এই ইংরেজি এক্সপ্রেশনটি বোঝানো হয়েছে এক্সটেন্ডিং মানে বর্ধিত, আর ডিরেক্টলি বিলো সরাসরি নিচে হতে পারে অথবা সরাসরি নিচে নাও হতে পারে, সামথিং কোনো কিছু। আবার এখানে লেখা আছে অ্যাট এ লোয়ার লেভেল দেন, অর্থাৎ কোনো কিছুর নিচু লেভেলে থাকলেই হলো, অর্থাৎ সরাসরি নিচে থাকতে হবে না, লেভেল অনুযায়ী বা উচ্চতা অনুযায়ী নিচে হলেই এই আন্ডার শব্দটি ব্যবহার করতে পারেন। যেমন একজন আরেকজনের চেয়ে ছোট বা লম্বা কম, সেক্ষেত্রে যে ছোট বা লম্বা কম সে কিন্তু আরেকজনের নিচে থাকে না, তাহলে লেভেল বা সমতার ক্ষেত্রে একটু কমও হতে পারে, সেই ক্ষেত্রেও এই আন্ডার শব্দটি ব্যবহার করা যেতে পারে। আর এই আন্ডার প্রেপোজিশনটি বিভিন্ন ইংরেজি সেন্টেন্স কিভাবে আসছে তা বাংলা অর্থ সহ দেখছি। প্রথম সেন্টেন্সটি দেখুন, দ্য খ্যাট ইজ আন্ডার দ্য খট। দ্য খ্যাট বিড়ালটি ইজ হয় আন্ডার দ্য খট খাটের নিচে, অর্থাৎ এটা খাটের নিচে আছে, এটাকে আচ্ছাদন করে আছে। তাহলে এই ক্ষেত্রে এই আন্ডার শব্দটি নিচে অর্থে ব্যবহার করা যেতে পারে, অথবা তলে অর্থেও ব্যবহার করতে পারেন। বিড়ালটি খাটের তলে অথবা বিড়ালটি খাটের নিচে, এই দুটো অর্থেই ব্যবহার করতে পারেন। তার পরের সেন্টেন্সটি দেখুন, হি প্লেসড দ্য লেডার আন্ডার। হি প্লেসড সে রাখলো দ্য লেডার মইটি আন্ডার নিচে। এই ক্ষেত্রে কিন্তু একজনের নিচে বা কোনো বস্তুর নিচে রাখা না, মানে সমতা থেকে কম হতে পারে। যেমন অ্যাট এ লোয়ার লেভেল দেন, কোনো কিছু থেকে একটু নিচে থাকবে, এই ক্ষেত্রে এই নিচে অর্থটি ব্যবহার করা যেতে পারে। হি প্লেস দ্য লেডার আন্ডার, সে মইটি নিচে রাখলো, এখানে নিচে বা লোয়ার দেন অর্থে ব্যবহার করা হয়েছে। তার পরের সেন্টেন্সটি দেখুন, ফাইন ফিশ আন্ডার ওয়াটার। ফাইন ফিশ মাছ খুঁজো, আন্ডার ওয়াটার পানির নিচে। আর পানির নিচে মানে উপরিপৃষ্ঠ থেকে নিচে বোঝাতে এই আন্ডার প্রেপোজিশনটি ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ নিচে বা কাভার্ড, কোনো কিছু দ্বারা আচ্ছাদিত, যেমন পানির ভিতরে, এটা পানি দ্বারা আচ্ছাদিত, অথবা উপরিভাগের নিচে মানে উপরে বা পৃষ্ঠের নিচে, এই ক্ষেত্রে আন্ডার শব্দটি ব্যবহার করা যেতে পারে। আন্ডার অর্থ এখানে নিচে, দ্য ফিশ ইজ আন্ডার ওয়াটার মাছ পানির নিচে। আবার যদি বলা হয় মাছ পানির মধ্যে, তখন আবার ইনও ব্যবহার করা যেতে পারে। তার পরের সেন্টেন্সটি দেখুন, হিজ অ্যানুয়াল ইনকাম ইজ আন্ডার টাকা 50,000। হিজ অ্যানুয়াল ইনকাম তার বার্ষিক আয় ইজ হয় আন্ডার টাকা 50,000 50,000-এর নিচে। তাহলে এখানে কম অর্থে বুঝিয়েছে, তার বাৎসরিক ইনকাম 50,000-এর কম বা 50,000-এর নিচে, তাহলে এখানে আন্ডার কম বা নিচে অর্থে ব্যবহার করা হয়েছে। নোবডি আন্ডার 12 ইজ অ্যালাউড টু ভিজিট ট্রিজ। নোবডি আন্ডার 12 12 বছরের নিচে কেউ না, ইজ অ্যালাউড অনুমতিপ্রাপ্ত, টু ভিজিট ট্রিজ বন। 12 বছরের কম বয়সী কেউ বনে ভ্রমণ করতে পারবে না, তাহলে এখানে আন্ডার কম অর্থে ব্যবহার হয়েছে বয়সের ক্ষেত্রে। তার পরের সেন্টেন্সটি দেখুন, দ্য কান্ট্রি ইজ নাও আন্ডার মার্শাল ল। দ্য কান্ট্রি ইজ দেশটি হয় নাও এখন, আন্ডার অধীনে, মার্শাল ল সামরিক আইন, দেশে এখন সামরিক আইন চলছে।
বা দেশটি এখন সামরিক আইনের অধীন, তাহলে এখানে আন্ডার অধীন বা চলছে এরকম অর্থে ব্যবহার করা যেতে পারে। তারপরের সেন্টেন্সটি দেখুন, 6 suspects are being held under the Prevention of Terrorism Act. 6 suspects are being held. 6 জন সন্দেহভাজনকে ধরা হয়েছে আন্ডার অধীনে দ্য প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট সন্ত্রাস দমন আইন অনুযায়ী অথবা সন্ত্রাস দমন আইনের অধীনে। তাহলে এখানে আন্ডার অনুযায়ী বা অধীনে অর্থে ব্যবহার করা হয়েছে। 6 suspects are being held under the Prevention of Terrorism Act. সন্ত্রাস প্রতিরোধ আইনের অধীনে 6 জন সন্দেহভাজনকে ধরা হয়েছে অথবা সন্ত্রাস প্রতিরোধ আইন অনুযায়ী 6 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাহলে এখানে আন্ডার অধীনে বা অনুযায়ী অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য মেডর ইজ আন্ডার ইনভেস্টিগেশন। দ্য মেডর বিষয়টি ইজ হয় আন্ডার ইনভেস্টিগেশন তদন্তাধীন। তাহলে এখানে আন্ডার তদন্তাধীন অর্থে ব্যবহার করা যেতে পারে। আবার এই বিষয়টির তদন্ত চলছে, তাহলে এখানে আন্ডার চলছে অর্থে ব্যবহার করা যেতে পারে চলমান, অথবা এক্সপিরিয়েন্সিং প্রসেস অর সিস্টেম। কোনো কিছু চলাকে বলা হয় ইংরেজিতে এক্সপিরিয়েন্সিং, প্রসেস বা সিস্টেম এটা পদ্ধতি হতে পারে। তাহলে কোনো কিছু তদন্তাধীন বা কোনো কিছু চলছে এরকম প্রক্রিয়াধীন কিছু বোঝাতে এই আন্ডার প্রেপোজিশনটি ব্যবহার করা হয়। দ্য মেডর ইজ আন্ডার ইনভেস্টিগেশন, বিষয়টা এখন তদন্তাধীন অথবা বিষয়টা এখন তদন্ত চলছে অথবা বিষয়টির তদন্ত এখন চলমান। এই কয়েকটি অর্থেই এখানে আন্ডার প্রেপোজিশনটি ব্যবহার করতে পারেন। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য ওয়াল কলাপসড আন্ডার দ্য স্ট্রেইন। দ্য ওয়াল কলাপসড, দেয়ালটি ভেঙে গেল বা পড়ে গেল। আন্ডার স্ট্রেইন, চাপের কারণে, চাপ দেওয়ার কারণে দেয়ালটি পড়ে গেল। তাহলে এখানে আন্ডার কারণে অর্থে ব্যবহার করা হয়েছে। কেউ চাপ দিয়েছে অথবা ধাক্কা দিয়েছে, এজন্য দেয়ালটি পড়ে গিয়েছে। তাহলে প্রভাবাধীন অথবা চাপ দেওয়া এই অর্থে এখানে আন্ডারটি ব্যবহার করা হয়েছে কারণ হিসেবে। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি রাইটস আন্ডার দ্য pseudonym অফ বারবারা। হি রাইটস, সে লিখে, আন্ডার দ্য pseudonym অফ বারবারা, বারবারা নাম ছন্দনাম হিসেবে ব্যবহার করে। তাহলে এখানে ব্যবহার করে নামে বা ছন্দনাম হিসেবে ব্যবহার করে এই অর্থে এখানে আন্ডার প্রেপোজিশনটি ব্যবহার করা হয়েছে। হি রাইটস আন্ডার দ্য pseudonym অফ বারবারা, সে বারবারা ছন্দনামে লিখে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে, ইউর কেস ইজ আন্ডার কনসিডারেশন। আপনার মামলাটি বা বিষয়টি এখন বিবেচনাধীন। আপনার বিষয়টি বিবেচনাধীন, আপনার অভিযোগটি বিবেচনাধীন। তাহলে আন্ডার এখানে অধীন এই অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে, দ্য রোড ইজ আন্ডার কনস্ট্রাকশন। রাস্তার কাজ চলছে। তাহলে দ্য রোড, রাস্তাটি ইজ হয় আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে। তাহলে এখানে আন্ডার অধীন বা চলমান বা চলছে এই অর্থে ব্যবহার করবেন। তারপরের সেন্টেন্সটি হচ্ছে, দ্য বোট ইজ গোয়িং আন্ডার ওয়াটার। নৌকাটি যাচ্ছে আন্ডার তলিয়ে, দ্য ওয়াটার পানির নিচে। নৌকাটি পানিতে তলিয়ে যাচ্ছে অথবা নৌকাটি পানির নিচে চলে যাচ্ছে। তাহলে এখানে নিচে বা তলিয়ে অর্থে আন্ডার প্রেপোজিশনটি ব্যবহার করবেন। দ্য বোট ইজ গোয়িং আন্ডার ওয়াটার, নৌকাটি পানিতে ডুবে যাচ্ছে অথবা নৌকাটি পানিতে তলিয়ে যাচ্ছে অথবা নৌকাটি পানির নিচে চলে যাচ্ছে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে, আন্ডার দ্য রুলস ইউ হ্যাভ টু স্যালুট ইউর বস। আন্ডার দ্য রুলস, রুলস অনুযায়ী বা নিয়ম অনুযায়ী, ইউ হ্যাভ টু স্যালুট ইউর বস, তোমাকে তোমার বসকে সম্মান করতে হবে। তাহলে নিয়ম অনুযায়ী এখানে আন্ডার অনুযায়ী অর্থে ব্যবহার করা হয়েছে। এভাবে ইংরেজিতে আন্ডার প্রেপোজিশনটি যত অর্থে আসে সবগুলো আমরা এখানে ব্যবহার শিখে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল ফর ইউ, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল and keep learning with this channel. Thank you very much. Bye bye.